আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু ফটো যে কোনো অবাঞ্ছিত জায়গায় ফটো উঠি। তো সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা চেঞ্জ করব একটা ক্লিকের মাধ্যমে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এর জন্য আমাদের যেতে হবে এখন মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা, ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের মূল টপিকে যাচ্ছি, এবং আমরা এখন যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে এই কাজগুলো করব। সো ফ্রেন্ডস, আমরা এখন আমাদের মোবাইলের ডাটা প্রথমে অন করে নেব। তো এরপর আমরা গুগল সার্চ বারে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। শুধুমাত্র বিজি রিমুভ লিখলে চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ লিখে আমি এখানে সার্চ করছি। তো প্রথমে এই যে ওয়েবসাইটটা আসবে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লোগোটা দেখুন, হলুদের মধ্যে একটা কালো সিম্বল দেওয়া। তো এই ওয়েবসাইটে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা একটা চাপ দিলাম। তো এটা চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা কিন্তু কিন্তু এখানে টোটালি কিন্তু ইন্টারনেট দিয়ে কাজ করতে হয়। তো আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তো এর জন্য আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেটা আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর জন্য আমি ফটোটা ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার সাথে কিন্তু এটা আপলোডিং শুরু হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি এটা এখানে লোডিং হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি বলেছিলাম এটা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু অটোমেটিক এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তো এখানে একটা সুবিধা আছে, আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, যেটা এই ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে। অনেক সুন্দর সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড আছে। তো দেখুন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখন যদি আমি চাই যে এই ফটোর পিছনে আমি কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তো তার জন্য আমরা এখানে 3 নাম্বার অপশনটাতে নিচে ব্যাকগ্রাউন্ড বলে প্লাস আইকন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে কালার। তো যদি আপনি চান পিছনে কালার দিবেন, তাহলে কিন্তু শুধুমাত্র একটা সলিড কালার কিন্তু পিছনে চলে যাবে। যদি আমি একটা রেড কালার দেই, তাহলে দেখুন এখানে কিন্তু একটা রেড কালার চলে আসবে। তো এখানে শুধুমাত্র একটা কালার আছে, অনেকগুলো কালার আছে এখানে। আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। তো এখানে অনেকগুলো কালার আছে, এভাবে দেওয়া যাবে। একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা যদি আপনি চান দিতে পারেন। আর যদি চান আপনি ফটো দিবেন পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাহলে ফটোতে ক্লিক করবেন। এরপর কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটা এখানে কিন্তু দিতে পারেন। তো দেখুন এটা আমি দিয়ে দেখাই। সো দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এরকমভাবে দেওয়া যায়। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিতে পারবেন। এখানে একটা ঘাসের ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখানে দিতে পারবেন। তো এরপর আমরা কি করব, জাস্ট এখানে এটা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আমরা এই ফটোটা সেভ করার জন্য জাস্ট বাম দিকে কর্নারে দেখুন লেখা আছে ডাউনলোড, ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া। তো এখানে আমরা ক্লিক করব ডাউনলোড, এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে লেখা আসছে ফাইল ডাউনলোডেড। তো এটা যদি আমি এখন ওপেন করি, তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি একটা ক্লিকের মাধ্যমে। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে সুন্দর সুন্দরভাবে, এবং সেখানে সলিড কালার এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অলরেডি সেখানে দেওয়া আছে। তো আপনি যদি এই ওয়েবসাইটে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আপনি সহজে পেতে পারেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।